দুদকের মামলা আর আদালত থেকে সম্পত্তি ক্রোকের নির্দেশ থাকার পরও কিভাবে বিদেশে গেলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, অপরাধী কেউ ছাড় পাবে না, ক্ষমতাসীনদের এমন বক্তব্য লোক দেখানো প্রতারণা। এদিকে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। প্রায় সবার বক্তব্যেই উঠে আসে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, কিভাবে বিদেশে গেলেন সাবেক আইজিপি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল, তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। কোন কোন ইস্যুতে বিএনপির সমালোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামান। জবাবে মির্জা ফখরুল বলেন, মাঠের বাস্তবতা অনেক কঠিন। দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপারা অনেক উঁচু জায়গায় থাকেন, কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মহাসচিব বলেন, চরম সংকটেও থেমে থাকেনি বিএনপি, বরং শুরু করেছে নতুন করে। তাই চূড়ান্ত বিজয় ছাড়া ভাবনাতে নেই অন্য কিছু। আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময়ই একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। এদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। শত কোটি কোটি টাকা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।